আজকে আমি নিরামিষ পুর ভরা পটলের রেসিপি নিয়ে এসেছি। এটাকে পটলের দোরমাও বলা হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। অনেকেই আছেন যারা পেঁয়াজ রসুন খান না, তারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। খুব সুন্দর খেতে হয়। এই রেসিপিটি বানানোর জন্য আমি পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি ছালগুলোকে চেঁচে নিচ্ছি। ছালগুলো কিন্তু আমি ছাড়াচ্ছি না। ছালগুলো ছাড়ালে এই রান্নাটা করতে খুব অসুবিধে হবে, সেই জন্য ছালগুলো ভালো করে চেঁচে নেবেন। চেঁচে নেবার পরে আমি দুদিকটা কেটে নিচ্ছি। এক দিকটা অল্প কাটবেন, আরেক দিকটা একটু বেশি করে কাটবেন, যাতে পটলের ভেতরের বীজগুলো বার করতে সুবিধে হয়। একটা চামচের পেছন দিয়ে আমি আস্তে করে পটলের বীজগুলো বার করে নিচ্ছি। খুব সাবধানে বার করবেন, দেখবেন পটলের গায়ে লেগে যেন পটলগুলো ভেঙে না যায়। এইভাবেই আমি সব পটলের বীজগুলো বার করে নেব। আপনারা ছুরির সাহায্যেও এই কাজটা করতে পারেন, কিন্তু খুব সাবধানে করবেন। দেখুন, আমি সমস্ত পটলের বীজগুলোকে বার করে নিয়েছি। এখন আমি এই বীজগুলোকে হাত দিয়ে চটকে নেব। আর যেই বিচিগুলো একটু শক্ত আছে সেগুলোকে আমি সাইড করে নেব। আপনারা এটা মিক্সিতে পিষেও নিতে পারেন। আমাদের বাড়িতে বীজগুলো খাওয়া হয় না, বীজগুলো পিষে নিলে ওদের খারাপ লাগবে, সেই জন্য আমি বীজগুলোকে ফেলে দিচ্ছি। এরপরে আমি পটলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে পটলের ভেতরে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হতে আমি এর মধ্যে পটলগুলো একে একে ছেড়ে দিচ্ছি। পটলগুলোকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে একটু লাল রং হওয়া অবধি ভেজে নেব। দেখুন, আমার পটলগুলোর মধ্যে লাল রং হয়ে গেছে। আমি এখন পটলগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যেই পুরটা বানিয়ে নেব। এই তেলের মধ্যে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি, 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে হাফ কাপ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া দেবার পরে আমি সব কিছু একসাথে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন নারকেলগুলো একটু লালচে রং হয়ে আসবে, ঠিক সেই সময় আমি ওই পটলের ভেতরে বীজগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সব একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ না অল্প সোনালি কালার হচ্ছে ততক্ষণ আমি এটা ভেজে নেব। দেখুন, এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে আমি এর মধ্যে 1 কাপ ঘরে বানানো ছানা দিয়ে দিচ্ছি। ছানা দেবার পরে সব একসাথে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি স্বাদ অনুসারে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটা এখানে মিশিয়ে দিচ্ছি। দেবার পরে ছানা, মশলা, আলু সব একসাথে খুব ভালোভাবে কষে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়েছি। তারপরে আমি গরম মশলা দিয়েছি। দেবার পরে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার পটলের ভেতরে দেবার জন্য পুর। এটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলার জন্য আমি এখানে 1 চামচ আদা লঙ্কা বাটা নিয়েছি। তার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। দেবার পরে আমি এর মধ্যে অল্প জল মিশিয়ে একটা ঘোল বানিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি কড়াই গরম করে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়েছি। তারপরে গোটা গরম মশলার মধ্যে 2টো এলাচ, 1টা লবঙ্গ, 2টো দারচিনি দিয়েছি। তারপরে যে মশলার ঘোলটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেবার পরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা টমেটোর পিউরি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিয়েছি। নুন দেবার পরে এটাকে ঢেকে আমি ফুটতে দিচ্ছি। যতক্ষণ আমার গ্রেভি ফুটছে ততক্ষণের মধ্যে আমি পটলের মধ্যে পুরগুলো ভরে নিই। আমার পটলও ঠান্ডা হয়ে গেছে আর পুরগুলোও ঠান্ডা হয়ে গেছে। আমি এখন পটলের মধ্যে আঙুল দিয়ে চেপে চেপে
পুরগুলোকে ভরে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই চেপে চেপে ভরবেন, তাহলে পুরগুলো বাইরে বেরিয়ে আসবে না। দেখুন আমি যেমন করে ভরছি ঠিক এইভাবেই ভরবেন, তবে বেশি চাপবেন না, তাহলে পটল ফেটে যাবে। এভাবে আমি সমস্ত পটলের পুরগুলোকে ভরে নিয়েছি। আর পটলের পুর থেকে যদি একটুখানি বাইরেও বেরিয়ে যায় তাহলে গ্রেভিটা খেতে ভালো হবে। বেশি বেরিয়ে গেলে তখন বাজে হয়ে যাবে। একটু বেরোলে কোনো ক্ষতি নেই। ওপর দিকে বেশি করে ভরবেন না, একটু খালি রাখবেন, তাহলে পুরগুলো বাইরে বেরিয়ে আসবে না। দেখুন আমার সব পটলের পুর ভরা হয়ে গেছে। এরপরে দেখুন যাচ্ছি আমি রান্নার দিকে। আমি ঢাকনা খুলে নিয়েছি, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না কাজু বাদাম বাটার থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে কাজু বাদাম বাটার থেকে তেল বেরিয়ে এসছে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যতখানি গ্রেভি রাখবেন সেই হিসাবে জল দেবেন। এরপরে আমি এটা ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দিয়েছি, গ্রেভি এখানে ফুটে উঠেছে। এরপরে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবেন, হাইতে রাখবেন না, তাহলে ভেতরে যত পুর আছে সব বেরিয়ে যাবে। তারপরে আমি ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে আমি ঢেকে 5 মিনিট এটাকে দমে হতে দিচ্ছি। 5 মিনিট পরে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হবার পরে আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর পটলের দোরমাটা হয়েছে। আর পটলের ভেতরে পুরগুলো ভর্তি আছে, একটু বেরিয়ে যায়নি। আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটি লাইক নিশ্চয়ই করবেন। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।